हमको पैसे दे दो বন্ধ হয়ে যাবে তো ছিল 51 টাকাটা। এই যে কিপটামি শুরু করে দিয়েছে এসে এখানে 51 টাকা বলতেছে, তো আমরা 6000 এর নিচে মানবো না। কি ভাবছো জামাই ষষ্ঠী করতে এসে কি চলছে? না না, এটা জামাই ষষ্ঠীর ভিডিও নয়, এটা আমাদের অষ্টমঙ্গলার ভিডিও। আর কি হ্যাঁ, অষ্টমঙ্গলা করতে এসে এরকম একটা দর কষাকষির সম্মুখীন হই, যেখানে প্রিয়াঙ্কা দীপক সবাই মিলে গেট ধরাধরি করে। আর ওরা ডিমান্ড করে 6000 টাকা, যেটা ওদেরকে না দিলে ওরা আমাদেরকে গেটে ঢুকতে দেবে না। আর এদিকে মাকে দাঁড় করিয়ে রেখেছে ওই পাশে, মা গেটের ওই পাশে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু মানবো না, না আমি মানবো না, হবে না, একটা দিনই চাইছি। আর না 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 ওই এই দর কষাকষি তো সহজে শেষ হওয়ার নাই, যেখানে একদিকে প্রিয়াঙ্কা রয়েছে আর একদিকে আমান রয়েছে। তো সবাই ডিসাইড করলো যে মাকে আগে বরণটা করিয়ে দেওয়া হবে, তারপরে এটা চলতে থাকবে। শেষমেশ দর কষাকষির পর্ব শেষ হলো, ওরা ওদের ডিমান্ড পেলো, তারপরে আমাদেরকে ঘরে ঢুকতে দেওয়া হলো। বিয়ের পরের প্রথম জামাই ষষ্ঠী খুবই এক্সাইটমেন্ট ছিল, ভেবেছিলাম একসাথে হয়তো সেলিব্রেট করা সম্ভব হবে, বাট সম্ভব হয়ে উঠলো না। যদি ভাগ্য সাথ দিত তাহলে এরকম একটা সুন্দর আয়োজন আজকে জামাই ষষ্ঠীতেও হতে পারতো। কিন্তু যাই হোক, মন খারাপ করে আর কী লাভ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আমাদের এই সুন্দর অষ্টমঙ্গলার মুহূর্তগুলো শেয়ার করি। তোমরা অনেকেই হয়তো এই ভিডিওটা দেখে জাজ করতে পারো যে আমি অষ্টমঙ্গলার দিন কেন ওয়েস্টার্ন পরে এসেছি, শাড়ি বা চুড়িদার কেন পরে আসিনি। তার কারণটা হচ্ছে আমাদের হাতে সময় খুবই কম ছিল, আর যেদিন আমাদের অষ্টমঙ্গলার রিচুয়াল ছিল সেদিনই আমাদের হানিমুনের জন্য যেতে হতো। তাই যে ড্রেসটা পরে আমার ট্রাভেল করার কথা ছিল, আমি সেই ড্রেসটা পরেই চলে আসি অষ্টমঙ্গলা করতে। বৃদ্ধির গীত না, এই তো শেষমেশ খুলতে পেরেছি, সাব্বাস। অষ্টমঙ্গলার গিট খোলার নিয়ম অনুযায়ী ওর সমস্ত গিটগুলো আমি খুলবো এবং আমার সমস্ত গিটগুলো ও খুলবে। তো সেই নিয়ম অনুযায়ী আমরা একে অপরের সব গিটগুলো খুলে দিলাম। হয় মনে হয় নাকি হয় না তাহলে খুলো, জানি না আমি। থাক না এরকম থাক, না 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 গিট গিট মানে তো সব খুলে দেবে, গিট গিট কোনো গিটই রাখবে না, গিট খুলে রেখে দাও, জিনিস খুলতে হবে না। আমার হলুদ ছোটটা এখানে আছে। ওন্নাটা এই ওন্নাটা আর কাজে লাগবে না, এই ওনাটা কাজে লাগবে। একটা বছর ওদের বাড়িতে যত পুজো পাঠ হবে, যা রিচুয়াল হবে, এইটাই বার করতে হবে। করব না এই ওন্নাটা বিয়ের শাড়ি একসাথে করে রেখে দিতে হয়, টোপর মুকুট এক বছরের জন্য কারো হাতে ওইটাই কথা। ওই যা রাখবি না, কেউ যেন একটা সুতাও নিতে না পারে, ওইটা মনে রাখতে হবে। এই জন্য সব ওই জন্য ওই জিনিসগুলো বিয়ের পরের প্রথম জামাই ষষ্ঠীর মুহূর্ত তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, তাই অষ্টমঙ্গলের এই সুন্দর মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর আমাকে কমেন্ট করে জানিও। আমার সঙ্গে তোমাদের দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে অন্য কোনো দিন।